কলম্বোর আর প্রেমাদাসা এই ভেন্যুটার নাম শুনলেই নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের সেই ছক্কা হাঁকিয়ে নিধাস ট্রফিতে দারুণ জয়, যেখান থেকেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রাইভালরিটা শুরু হয়েছিল। এরপর নাগিন ডান্স কত কি হলো। টি-20তে বাংলাদেশের দারুণ কিছু স্মৃতি হয়তোবা এই ভেন্যুতে আছে, কিন্তু ওয়ানডেতে কিন্তু খুব একটা বেশি নেই। বাংলাদেশ এই ভেন্যুটাতে 13টা ওয়ানডে খেলেছে, যেখানে জয় মাত্র একটাতে, সেটাও আবার সবশেষ ম্যাচটাতে, যেটা কিনা বাংলাদেশকে অনেক বেশি অনুপ্রাণিত করতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের আগে। বাংলাদেশ সবশেষ ম্যাচটায় এশিয়া কাপে 2023 এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল এই ভেন্যুটাতে। স্বস্তির এই প্রেমাদাসার সবুজ গালিচাতেও ক্রিক অপস চেয়ারম্যানের অস্থির পায়চারি। ভালো সময়ের খোঁজে নাজমুল আবেদিন। দলের খুব কাছে থেকেও যেন বেশ দূরে। পাশে থেকেও শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা আঁচ করতে পারেননি একদমই। প্রেমাদাসায় ক্যামেরার লেন্সে ধরা পড়ল সাবেক টেস্ট ক্যাপ্টেনের সঙ্গে ক্রিক অপস চেয়ারম্যানের আলোচনার একটা মুহূর্ত, অথচ আলোচনা ছাড়াই ফাহিম নেন শান্তকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত। নতুন ক্যাপ্টেন, নতুন মিশন, ভঙ্গুর মনোবল। গত 8 মাসে প্রিয় ফরম্যাটে নেই টাইগারদের একটাও জয়। প্রার্থনায় পুরো দল, দরকার শুধু একটা স্বস্তির জয়। বড় চ্যালেঞ্জ থাকবে নয়া কাপ্তানের জন্যে। পুরো দলকে মিরাজ এক সুতোয় বাঁধতে পারবেন তো? নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিরাজকে নিতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অতীতে চেয়ে থাকতে হয়েছে ক্যাপ্টেন কোচদের ইচ্ছের উপরে। মিরাজ নিঃসন্দেহে এই সিরিজ থেকেই খেলবেন নিজের পছন্দের পজিশনে। সাকিব নেই, অবসরে রিয়াদ মুশফিক, পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া প্রথম সিরিজ। মিডল অর্ডার আর ফিনিশিংয়ে মিরাজকে চূড়ান্ত করতে হবে সেরা কম্বিনেশন কোনটা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওপেনিং স্লট, কে হবেন তানজিদ তামিমের পার্টনার? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া লিটন দাস, নাকি মিরাজ লিটনকে ভাবছেন অন্য কোনো পজিশনে? প্রায় 2 বছর পর নাইম শেখ ওয়ানডে দলে সবশেষ ম্যাচটা খেলেছিলেন এই প্রেমাদাসাতে। দুর্দান্ত ফর্মে ছিলেন প্রিমিয়ার লিগে। 121 স্ট্রাইক রেট আর 62 গড়ে রান করা নাইম ওপেনিংয়ে সুযোগটা ডিজার্ভ করেন, কিন্তু পারভেজ ইমনও জোরালো দাবি রাখেন ওপেনিং স্পটে। ডিপিএল এ রান করাই ছিলেন নাইম শেখের উপরে। স্পিন ডিপার্টমেন্টের লিডটা লিডার মিরাজকেই দিতে হবে। বড় দুশ্চিন্তা ক্যাপ্টেন হিসেবে সাকিবকে দলে না পাওয়া। মিরাজের একমাত্র বাঁহাতি অর্থোডক্স অস্ত্র তানভীর ইসলাম। পেস ডিপার্টমেন্টটা স্বস্তি দিতেই পারে মিরাজকে। তাসকিনের ফেরা, দলে পাচ্ছেন ফিট মুস্তাফিজকে। তানজিম সাকিব আর হাসান মাহমুদ মিলে মিরাজের হাতে 5 পেসার, বেশ সমৃদ্ধ অপশন বেস্ট 11 সাজানোর জন্য। নয়া কোচ শন টেট অফ দ্য ক্যামেরায় বলে গেলেন আগামী 6 মাসে ডেথ ওভারে নজর রাখতে। এই অজির দারুণ আত্মবিশ্বাস বলছে পেস ডিপার্টমেন্ট ভালো কিছুই উপহার দিবে এই সিরিজ থেকে। নাহিয়ান বিন জাসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা।